তো মনেই করছি না এমন দিয়েছি যেমনটা যে ধরা ধরা মাছ লাগিয়ে দিয়েছিল না এসেছো বুঝলাম, তাই বলে মানে একটা লিমিট। আবার জামা খুলে বন্ধুগণ, আজকে কিন্তু ফার্স্ট টাইম স্বর্ণজিতের বাবা মা স্বর্ণজিৎ এবং পূজাকে নিয়ে আমাদের বাড়িতে আসছে। এসে আমি কি রান্নাবান্না করলাম, কারণ আজকে কিন্তু আমি একা করব, মানে না আমার ঘর মোছার লোক এসছে, আর তোমরা তো জানো আমার কোনো হাউস হেল্প নেই। কি রান্নাবান্না করলাম, কিভাবে টাইম মতন খেতে দিলাম, কি উপহারে দিলাম, ইয়েস সমস্ত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তোমরা তো সবাই জানতেই পারছো আমার কিন্তু ফেসবুকেও দুটো পেজ আছে, একটা হলো প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে অ্যান্ড একটা প্রিয়াঙ্কা সাহা প্রোফাইল নামে। যারা এখনও ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 6টা সাড়ে 6টা বাজে, উঠে ভিডিও এডিটিং করেছি, 2 থেকে 3 ঘন্টা লেগে গেছে। তারপর লিটিল গোল ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে দাইয়ে এখন এসেছি রান্নাঘরের দিকে। ঘুরতে তো তোমরা দেখতেই পাচ্ছ কত বেলা হয়ে গেছে, কিছু করার নেই গো। এই ভিডিও এডিটিং আপলোডিং এটা একটা জানো তো আমার মনে হয় ফুল টাইম জব, যারা করে না তারা এর মর্ম বুঝবে না। তো লিটিল গোল এখানে বড্ড একা হয়ে গেছে, ওর পিপি এখন নেই, পিপি থাকলে গল্প করতে পারতো। পিপির কথা যখনই মনে পড়ে জানলার সামনে এসে গাড়িগুলো দেখে আর বলে, মা পিপি কি গাড়ি করে চলে গেছে খড়গপুর? আমি বলছি হ্যাঁ চলে গেছে। তো সকালবেলা দেখতেই পেলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো দিয়ে, আর কালকে মা রসুন আদা এগুলো দিয়ে দিয়েছিল যাতে আমার কষ্ট কম হয়। তো এগুলো দিয়ে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে খাসির মাংসটা রান্না করব। আমি এত নেকাপানা করে মোটেও ছদ্দিকে ডাকি না, ভালো ছদ্দি ছদ্দি এরম ডাকি। এত নেকাপানা করি আমি ছদ্দি? আজকে ছোট ননদের কথা খুব মনে পড়ছিল। ও থাকলে কি হতো, স্বর্ণজিতের বাবা মা সবাই আসছে, ওদের সাথে অ্যাটলিস্ট কথা তো বলতে পারতো, আমাকে হয়তো কোনো কাজে হেল্প করতে পারতো না, কথা বলার জন্য ঘরে একটা লোকের দরকার। তো এখানে চটপট করে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। রান্না যে জানে তার কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না, এই ধোয়া কোটা বাটা এগুলোতেই হলো মেন টাইম। তো টুকটুক করে আমি কেটে নিয়েছি। তোমাদের গোপুচন্দ্র যেহেতু এই সমস্ত কোনো কাজকর্ম জানে না, তো ওনার থেকে এক্সপেকটেশনও করি না, কিন্তু আজকে কিন্তু অনেক কাজ করে দিয়েছে আমাকে, মানে বাসন ধোয়া থেকে বাসন তোলা থেকে খাবার দাবার এগিয়ে দেওয়া থেকে করেছে হাতে হাতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি মাংস টাংস ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এখানে ভেবেছিলাম আজকে ডাল করবো না, ভেজ ডাল, কিন্তু তারপর আমার মনে হলো আমি যদি আজকে নিরামিষ বাই চান্স খাই তাহলে তো আমার খাওয়ার কিছু থাকবে না, আলু সিদ্ধ হচ্ছে তার সাথে ভেজ ডাল। আমার নাকানি চোবানি অবস্থা, মানে কোন দিক দিয়ে কোথায় যাবো। ঘড়িতে এদিকে বাজছে 12টা, লিটিল গোল ঘুম থেকে উঠে গেছে আজকে 9টায়, এখনো মেয়েকে কিচ্ছু আমি খাওয়াতে পারি না, মানে এদিকে যাবো ওদিকে যাবো কোন দিকে যাবো। আর এখন চলছে তোমাদের মাটনের ম্যারিনেশন, মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এখন রান্না করবো না, আমি স্নান ধান করবো, পুজো দেবো, তারপর রান্না করবো। কারণ কালকে বাপের বাড়িতে ছিলাম, তার আগের দিন বাপের বাড়িতে ছিলাম, পুজো টুজো দিতে পারিনি, আমার একটা হেডেক টেনশন। এখানে অলমোস্ট এই আমার মাটনটা ম্যারিনেট হয়ে গেছে। আজকে কিন্তু বড় ননদ মানে বদ্দিকে তোষানকেও বলা হয়েছিল আসার জন্য, কিন্তু ওদের যেহেতু নিরামিষ ওরা মানে খেতেও আসেনি, আর কথা বলতেও তো মানুষ আসতে পারতো, তা কথা বলতেও আসেনি, সে ঠিক আছে যাই হোক। আর এখানে হলো সোফা টোফার কভারগুলো আমি পাল্টে নিচ্ছি। অ্যাকচুয়ালি সোফার কভার পাল্টাবো করে বাপের বাড়িতে ওই যে চলে গেলাম না, আমি ভেবেছিলাম যে তোমাদের গোপুদা মানে বৃষ্টির ভেতর পা হাত পা ঠিক মতন ধোয় না, সোফায় বসে নষ্ট করে ফেলবে, আমরা আসবো যখন তখন পাল্টাবো। আর আজকে কিন্তু মেনুতে এরকম অনেক 2-3টে আইটেম আছে যেগুলো ভেবেছিলাম আমি করে উঠতে পারবো না, বাট যখন দেখছি হ্যাঁ কাজে একটা স্পিড এসছে, জোশ এসছে, আমি পারবো, তখন এগুলোকে অ্যাড করেছি। যেমন চাটনি ভেজ ডাল এগুলো করারই কথা ছিল না। তো টমেটো কতগুলো ছিল, তোমাদের গোপুদাকে বলেছিলাম টমেটো আনতে ভুলে গেছে, তখন আমি ফ্রিজ কেটে দেখছি আমার কাছে কতগুলো টমেটো আছে, তো চিনি দিয়ে আজকে টমেটো করেছি। আর এরই ভেতরে দেখো ট্যাংরা মাছ নিয়েছে, ট্যাংরা মাছগুলো খুব ভালো ছিল, সব কটাতে একদম মোটা ডিম। সবসময় জুতো পরে থাকবে, আজকে শিবানীদিরা আসেনি, আমি ঘরটা সেভাবে মুছতে পারিনি, ডাইনিং রুমটা আমার ঘর, এইগুলো কোনোভাবে হ্যাঁ হ্যাঁ 1টা-1:30 পূজারা এখনো আসেনি, আমার এখনো পুজো দেওয়া বাকি, আমার এখনো মাছ মাংস কিছুই রান্না হয় না, আমি পুজো দেবো, তারপর এখন ভিডিও এডিটিং রয়েছে, আপলোড রয়েছে, তারপর এখন মাথায় কোনো হেডেকে নিতে পারছি না, আগে এগুলো করি, তারপর ওরা আসলে টুকটুক করে রান্না করবো আর ভিডিও বানাবো। মোছারটা দাও, বিষ্ণু করে যাচ্ছে, মোছারটা দাও। আমাকে আর ভিডিও করতে হবে না, তুমি অনেক ভিডিও করেছো, এবার লাস্ট ভিডিও বানিয়ে রেখে দাও দেখার জন্য। বন্ধ করো, পুজো করানো শেখাতে গেলে আমি আমার নিজের পুজো করা ভুলে যাবো। তা কি বললাম, জল দিয়ে দেবে, এই তো জল, যা পারে করুক, ওখানে আর দাঁড়িয়ে টাইম নষ্ট করার টাইম নেই।
এখন আমাকে রান্না করে ঢুকতে হবে। ওই যে ভাত আজকে গেছে রে, ভাতটা তো করে রাখো, ভাত হয়ে গেল। এখানে যে কি লঙ্কা কাণ্ড চলছে, গপু বেশি কাছে এসে মানে বারবার বলছি ফুটে মুখে লাগবে আমার, কিন্তু দূর থেকে ভিডিও করো, দূর থেকে ভিডিও করো। ট্যাংরা মাছ যদি ফুটে একবার লাগে তাহলে আর বাঁচতে পারবে না, এত পরিমাণে ও ভয়ঙ্কর মাছ। তো আমি সকাল থেকে কিছু খাওয়ারও টাইম পাইনি। এখানে লবণটা কে ফেললাম, আমি মনে ফেলেছি, তাছাড়া তার কেউ রান্না করে আসেনি। এই রান্না করতে করতে না এই আমার একটা স্বভাব আছে, গ্যাস মোছা পরিষ্কার করার নোংরা নোংরা বলে আমার অনেক কেমন লাগে। এই সকালবেলা লিচি করতে একটু সুজি খাইয়েছিলাম, তো এই সুজি এই যে প্রোটিন পাউডার দিয়ে রান্না করা রয়েছে, এই একটু আমি 2 চামচ খাবো। এখন কিছু করার নেই, দুটো হতে হতে। প্রিয়াঙ্কা কি করছো? আরে রান্না করতে করতে দেখছি কি সব মশলা শেষ হয়ে গেছে। এখানে হলুদ রয়েছে, এটা আচ্ছা এটা হলো হলুদ, চলে গেল হলুদের জায়গায়। এটা চলে গেল ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়োর জায়গায়। আর এটা হলো তোমাদের জিরের গুঁড়ো, জিরের জায়গায়। যেহেতু মাছ আর মাংস দুটোই রান্না হচ্ছে, তো জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবই লাগবে। আর এগুলো আমি ফ্রিজে রাখি, ফ্রিজের বাইরে রাখি না, কারণ এগুলো ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। ফাঙ্গাল ইনফেকশন হয় মানে ফাঙ্গাস হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য। এইবার মাছ ভাজা হয়ে গেছে, যদি সরে যাও কিন্তু। এটা বাটা মাছ, তো বাটা মাছের গায়ে লবণ হলুদ আমার মাখানো ছিল না, তো বাটা মাছের গায়ে লবণ হলুদ মেখে দিই। কারণ এই বাটা মাছটাকে দেয়া হবে তোমাদের ডালের সাথে, ওই যে ভেজ ডালটা করেছি ওই ডালের সাথে। ফার্স্টে ভেজ ডালটা ছিল না লিস্টে, তারপরে ভাবছি কি এই যে মাছটা তোমাদের গোপুরা নিয়ে আসছে, এগুলো কি দিয়ে খেতে দেবো? ভাজা মাছ শুধু বাটা মাছ ডালের সাথে ভালো লাগবে, তাই না? ভালো প্রশ্ন ডালটা করেছি। তবে মা, গপু, তারপর সর্দিকে ফোন করেছিলাম, সর্দি বলছিল আমার ডালের দরকার নেই। তাহলে আমি থাকে একটু ডাল করে নিই ভেজ ডাল, এর সাথে বাটা মাছ ভাজা। বাটা মাছটা ঝাল করলেও হতো, অত কিছু খাবে কি করবে। বাটা মাছ কন্টেনার কন্টেনার হ্যাঁ, প্লেটগুলোর ওপরে বুঝেছো স্টিকার ছিল, স্টিকারগুলো আর তোলা হয়নি, এখন এইগুলো তুলে দিচ্ছে। তাহলে বগুড়াতে বলেছি আমার মাছগুলো হয়ে গেছে। এই যে বাটা মাছ, বাটা মাছ ভাজা হয়ে গেছে। এইবার আরেকবার দিয়ে দেবো বাটা মাছ, শর্ট। আজকে তোমাদের গোপুচন্দ্রকে বলেছি ঘরে যেহেতু আমার কথা বলার লোক নেই, তুমি অফিস থেকে 2 ঘন্টার অফ নেবে, এসে ঘরে থাকবে। তো উনি প্রায় 12টা থেকে আমার সাথে প্রায় 3:30 পর্যন্ত ছিল, তারপর প্রজেক্টের কাছে বেরিয়ে গেছে বাসন ধোয়া টোয়া সমস্ত করিডোরে দিয়ে। তো এরই ভেতর ফোন করা হলো পূজা সনজিতরা কোথায়, বললো এখন বেরোচ্ছে। তখন ঘুরতে প্রায় বেজে গেছে তোমাদের 2টোর কাছাকাছি। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে ওরা আসলে মটনটা রান্না করবো, ওরা ভিডিও টিডিও করবো। তার ভেতর আমার এই যে বাটা মাছটা হয়ে গেছে। কালকে যেহেতু মায়ের কাছে ইলিশ মাছ খেয়েছে আর কালকে পোলাও টোলাও ওগুলো খেয়েছে, তার জন্যই ভেবে চিনতে মাথায় করা হয়েছে যে এইগুলোই আনা হবে। যদি আবার বলছিল ইলিশ মাছ খাওয়াতে। কোটায় আসার কথা, তোমরা চলে এসেছো, কোটায় আসার কথা তোমাদের। কি করছিলে? খেলা করছে, ও কখন থেকে রেডি, স্বর্ণা আসবে, পূজা আসবে, ওই দিদুটা দাদুটা আসবে। আমি হ্যাঁ সবাই আসবে। তুমি কি করছিলে মামা? চলে গেলে না অজ্ঞান হয়ে যাবে, মা বলছে স্ট্র দিয়ে কি খাবে? কোল্ড ড্রিঙ্কস দাও, ওই যে বাবাকে বলো, বাবা খুঁজে দেবে স্ট্র। কি হচ্ছে এখানে? এই যে এইটাই বলে, এইটাই বলে যে সব রান্না বান্না হয়ে গেছে, এখন এসে এই দেখো একটুখানি বড়ি ভেজে বলবে দিদির বাড়ি গিয়ে রান্না করলাম। কি করবে তুমি কড়াইয়ে? ঘরগুলো দেখাও কাকু কাকিমাকে। দেখাবে একটা কপাল লাগে। যাচ্ছ কোথায়? মেয়ে স্ট্র খুঁজে পাচ্ছে না। এই যে স্ট্র, এই যে স্ট্র, যাও। হ্যাঁ এখানে এই যে বড়ি ভাজা হবে, কারণ হচ্ছে ট্যাংরা মাছে বড়ি দিতে ভুলে গেছে। গোটা গোটা সবটা বলে যদি ভালো বড়ি আনতে এবারে না ভালো হয়, এই বড়িগুলো ভালো হয়, মাসকলাই ডাল, কিন্তু এগুলো বেশি একদম ঠিক আছে, বেশি ফোটালে এগুলো আবার ভেঙে যায়। এই তো লাস্টে দিয়ে নামিয়ে নেবে। হ্যাঁ যতক্ষণ এই যে বড়ি চলে গেল কড়াই। বড়ি আমার একটা সুন্দর খাবার, সব কিছুর সাথে ভালো লাগে। আরে বড়িটা সব এনে আমি ভাবছি কি যেন ভাজো খুঁজি দিয়ে নাড়া দে। কি যেন ভাজো রেখেছিলাম। এত খাবার তোমাকে কে বানাতে বললো? এত খাবার নেই। গোপালদাকে বললাম যে মানে অল্প করে আয়োজন করতে, আর ধুতে কাটতে পারতে হলো মানে সময় লাগে। আমার কাজের লোক আছে। হ্যাঁ তিনি 3 দিন ধরে এখন ডুব মারছে।
সুযোগ বুঝে কোপ এটাকে বলে। মাটনের মশলায় হচ্ছে এখন দম দেওয়া চলছে, একদম দেখো টকবগিয়ে জাল, টকবগিয়ে জাল, এটাকে বলে হচ্ছে টানা জাল। টানা জালে এখন হচ্ছে রান্না। তার মধ্যে দিদির কাজের লোক আসছে না, মানে যে শিবা দিদি আমাদের বাড়িতেও আসছে না, ওর বাড়িতেও আসছে না, মানে ওর ঠিক টাইম মতন একদম ঝোপ বুঝে ও ইয়েটা মেরেছে, টুকটা মেরেছে। খারাপ 3 দিন 4 দিন ধরে আসছে না। হ্যাঁ সেই রবিবার মানে আমাদের যেদিন থেকে বাড়িতে যজ্ঞ হলো কালকে গেছে সোমবার, মানে রবিবার আসেনি, সোমবার আসেনি, আজকে মঙ্গলবার, 3 দিন ধরে আসছে না। তোমরাই বলো যে মানে এদের কি বলবো, কি বলা উচিত এদেরকে? যদি কাজের সময় এদেরকে না পাওয়া যায় তাহলে মনে হয় না যে অকাজের সময় এদের আসার দরকার নেই। একটু লাল লাল ঝোল হবে নাকি মটনে? হ্যাঁ, আবার ঘি দিচ্ছে। লাল লাল করে খাসির ঝোল। এটা কি কি দিয়েছিস? এতে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন নিয়ে দেয়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ওরা আবার এই বাড়িতে বললাম না আমি সাহস করে যাচ্ছি। আমি বলছি এই পাশে আমার বর দাঁড়িয়ে আছে, এক ওটা চাই, এই এক পদ ও এক পদ। খাও খাও খাও। আর সর্বজিৎরা এমনি মাংস একটু শক্ত খায়, তাহলে আমার টেনশনে মাংস না হলে ওদের একটু কষা মাংস নিয়েছিলাম, খেয়ে বলো ঠিক আছে আর বেশি করো না, তাহলে ছেড়ে যাবে। যাই হোক যেটুকু হয়েছে আমরা একটু আমার নরম খাই, আমি এখানে মাছের ঝোল দিয়ে তুলে নিয়েছি, খেতে ইচ্ছা করে না। আরে কি করছে রে, দেখো না দেখো না। ভালো আছে? এটা যে কি কাজ, কি ভালো কাজ একটা করেছো তুমি, আলু সেদ্ধ দিয়েছো। আলু ভাজা খাবে না, দেবো? তো খাবার এখানে রেডি হয়ে গেছে, প্লেটে চলে এসেছে এই যে সাদা ভাত, সঙ্গে রয়েছে এই যে ট্যাংরা মাছ, আলু সেদ্ধ, বাটা মাছ আছে, ডাল আছে, তারপরে এই যে বাটা মাছ, ওই যে ডাল, মাটন হচ্ছে এখন হয়ে গেছে মটন কমপ্লিট। একসাথে 10টা কাজ করতে গেলে যেটা হয়, মানে খাবার রান্না করা, পরিবেশনা করে খেতে দেয়া, আর তারপর ভিডিও রয়েছে, তারপর লিটিল গোল্ডের খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমি যেই মোবাইল ধরে ভিডিও করতে গেছি, পূজা, স্বর্ণজিৎ এবং আমার 3টেই ব্যাক টু ব্যাক করতে হচ্ছে খাওয়া দাওয়ার পাশাপাশি। তো তখন পূজা আর খেতে দিতে পারছে না, ও 1 পিস করে মাছ দিয়ে দাঁড়িয়ে থাকছে, 2 পিস করে মাছ, মানে ওর তো এক্সপিরিয়েন্স নেই, ওরা জানেও না কীভাবে কাকে খেতে দিতে হয়, আস্তে আস্তে শিখবে। তো আমি বলছি তুই ভাই ভিডিও কর, ও ভিডিও করবে না, মানে আর সে ডিপয় যা বলা হয়। এসে কতগুলো আম কেটেছে, স্যালাডটা কাটলো না। তারপর স্বর্ণজিৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে দেখলে আলু সিদ্ধ চটকেছে। তো এই কাজগুলো ওরা হাতে হাতে, ওদেরকে তার জন্য বলেছিলাম যে একটু সকাল সকাল আসবি, হাতে একটু হাত হারানির লোক হলেই কাজকর্ম উতরে দেওয়া যায়। কিন্তু এই হাতে হাতে এই এগোনো জোগানোর কাজ যদি না থাকে, ধরো উনুনে আমি একটা কিছু বসালাম, বসিয়ে এসে এপাশে গল্প করতে গেলাম, পুড়ে ছাই হয়ে যাবে। আজকে যেমন ওই ট্যাংরা মাছের আলুগুলো অলমোস্ট পুড়তে আমি মানে বাঁচিয়েছি, তোমাদের গোপুদার পেছনে তখন বগর করতে গেছি, পুজো দাও। বক না করে উনি কোনো কিছু শিখবে না, আর কোনো কিছু শেখার ইচ্ছাও নেই, যেমন পুজো অর্চনা, সংসারের কাজকর্ম, এগুলো কিছু শিখবে না। যার সংসারে শাশুড়ি থাকে, কাজের লোক থাকে, তার বর না শেখে সেটা মানা যায়, সে ঠিক আছে হাতে হাতে হয়ে যাচ্ছে। এত বড় একটা বাচ্চা প্রায় 3 বছর হতে গেল, আমি একার বলতে গেলে মানুষ করতে গেছি। হ্যাঁ, আনুষঙ্গিক লোকেরা হেল্প করেছে, কিন্তু সেই হেল্পে তো আমার বাচ্চা 3 বছরের করতে পারিনি। আমি ওনার নামে নিন্দবন্ধ করছি না, আমি কথা বলছি, সব পুরুষকেই বলছি, আমার পুরুষকে আমি ঠিক করতে পারছি না, তোমরা যদি তোমাদের ঘরেরটাকে ঠিক করতে পারো তো সেটাই আমার সাকসেস হবে। তো লিটিল গোলকে পটল ভাজা আর হলো ঘি দিয়ে খেতে দেওয়া হবে। তো পটল এখনো ভাজিনি, তো পূজা দাঁড়িয়ে ওপাশে পটল ভাজবে, আর এপাশে আমি বললাম তাহলে আমি খেতে দিই। আর আমি তো মাছটা সব বাটি করে দিয়েছিলাম, খাসির মাংস টাংস বাটি করে দিয়েছিলাম, তার জন্য আর অসুবিধা হয়নি, ওরা কিছু খেতেই পারছে না, কেউ কিচ্ছু খায়নি। যেমন তাই যে ধরা মাছ টান করা লুটোপুটি খাচ্ছে না। নিচে বসো, আবার জামা খুলে চান করা না করো। আরে ধুর হাঁপাত তো তুই ঘরে আছে, এত কিছু রান্না করে তুমি নিজে নিরামিষ খাচ্ছ? আজ মঙ্গলবার তাই নিরামিষ খাচ্ছে দিদি। এখানে পূজা বসে পড়েছে, ও সরি
পূজা এখন জল খাচ্ছে। পাখি তোমার খাওয়া হয়ে গেছে মা? একা একাই পটল ভাজা খেয়ে নিচ্ছে, ওদের দিতে দেরি হচ্ছে, ওর দেরি আমার নিরামিষ খাও কেমন বলো তো, নেবই না। আরে জামাইবাবুর বাড়ি এসেছো বুঝলাম, তাই বলে মানে একটা লিমিট রেখে মানুষ খায়? এ কি অবস্থা? হ্যাঁ সে ঠিক আছে বুঝলাম, জামাইবাবু এসেছো বাড়িতে খাওয়াবে সব ঠিক আছে, মানে কোথা থেকে শুরু করব? ওইদিকে ক্ষীর দই, এদিকে হচ্ছে যে মাটন চাটনি, এখানে মাছ, এই যে মাছগুলো সব প্লেটে উঠে পড়েছে, এই দেখো মাছের ডিম দেখো, ডাল, মানে মাছের ডিমটা দেখো, এরপরে আবার মানে আরো কিছু ট্যাংরা খাবে। মাছের পেট ভর্তি, এই দেখো পেট ভর্তি ট্যাংরা মাছের ডিম। এই জন্যই আমি এই মাছগুলো এত ভালো খাই। আর আবার আমার জন্য একটা রসুন আছে, এই দেখো গোটা রসুন, দেখতে না পাচ্ছো? সে তো দেখেছি, তাই বলে এত খাবার তো একটা লিমিট থাকে, আনলিমিটেড খেয়ে নিচ্ছ তো। তা কি হয়েছে, খাবো না? খেলাই যাবি? কোথায় যাবে? নিয়ে যাবে। ও নাকি মেলায় যাবে। মেলায় যাবে তুমি? আমি নিয়ে যাবো মেলায়? অন্য নাকি ওকে মেলায় নিয়ে যাবে। আমি তোমার মেলায় নিয়ে যাবো ময়না? ও মেলায় যাবে বলে রেডি আছে। ও নাকি মেলায় যাবে বলে রেডি হয়েছে। কি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস হাতে করে? ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে বলে কাকু কাকিমা প্রথমবার আমাদের এখানে এসছে, তাই এখানে কিছু উপহার কাকিমা কাকুকে খুলে দেখাতে বলে, দাদা একটু অপেক্ষা এ আমি যখন প্রথমবার এসেছিলাম আমায় তো কিছু দাওনি। তোমাকে অর্ডার দেওয়া হয়ে গেছে। প্রথমবার যখন এসেছিলাম তখন তো দাওনি। তোমার কবে ছিল রে? ও তোমায় আইবুড়ো ভাতে দেবে। ও তোমাকে অনেক কিছু তো দিয়েছে। কি কি দিয়েছো? আমাকে একটা কি যেন শুধু কিনে দিয়েছে স্বর্ণ, তার আমি মনে করছি কি দিয়েছে দেখো মনেই করছি না, এমন দিয়েছে। এই রাম। তুমি একটা রেখে দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে, আমার মেয়েকে অনেক কিছু দিয়েছে, আমাকেও দিয়েছে। দেখাবো, আমি জন্মদিনে যেটা দিয়েছিল আগের বছর সেটা এখনো বড় হয়নি। ওটা একটু বড় গায়ে ওঠে। ওটা না এই বছর ঠিক হবে। তারপর তপ্ত যে সমস্ত শাড়ি কিনেছে ভালো ভালো অনেক সুন্দর সুন্দর, আমরা তো পছন্দ করি, যার যেটা পছন্দ সে সেটা করতে দিয়েছে। ও কাকু আসো, একটা আসো আসো। হ্যাঁ কি হচ্ছে কলটা? মাথা যন্ত্রণা ধরে গেছে। মাথা যন্ত্রণা ধরে গেছে? চলো এখন বাড়ি গিয়ে রান্না করতে হবে। মাথা ব্যথা করছে। না না বাড়ি গিয়ে রান্না করবে। না মাথা ব্যথাটা কেন শুরু হলো বুঝতে পারছি না। শুরু হয় ওরকম। ও দিদির আবার এই সাইড থেকেও লাইট আছে, আমাদের আবার সাইড থেকে লাইট নেই। না ওর পিছনে প্রোফাইল লাইট আছে। হ্যাঁ ওরাই লাগিয়ে দিয়েছিল না? হ্যাঁ। না তুই লাগিয়েছিস? ওরাই ওরাই ওই জন্য ওরটা আবার একটু বেশি টাকা নিয়েছিল, একটু বেশি না, ওই জন্য ওরটা বেশি টাকা নিয়েছিল। ঠিক আছে ঝালমাল ঝালমাল করছে। আমরা এমনি দেওয়ালে লাগিয়ে নিই। তোদেরটা তো অনেক চওড়া। ও এই যে ও আলাদা করে দুটো আবার লাগিয়েছে, আমি এরকম চারটে এনেছি। গোপালের অফিসে ছিল লাগে না, ওখান থেকে খুলে এনে এখানে লাগিয়ে দিয়েছে। তারপরে আগের দিন এরকম ঘোরাতে গিয়ে ওখান থেকে মানে পুরো খুলেই বেরিয়ে গেছে। যে আরো এইদিকে একটা ওইদিকে একটা লাগিয়ে নিই। লাগে ভালো পরিষ্কার লাগে, এটা এইটা এখানটা মুখে করলে তখন মুখটা পরিষ্কার লাগে, না হলে বেশি লাগে না। ফোকাস আমরা এই সাইজটাই আসো মা, দিদু দিদু দাদুকে এটা দিয়ে দাও তো, প্রণাম করো আসো। আমি প্রণাম করবো, আমি তো করবো, তুমি করো না। এমনি প্রণাম না, এটা দাদুকে দাও, আগে দাদুকে দাও, আগে দাদুকে দাও। এই নাও। না না তুমি বসো, এখানে বসো। আমরা করবো মা। এখন আশীর্বাদ করো। আস্তে করে হাতে দিতে হয়। বুঝতে পারবো না, এটা প্রথমবার আমি তোমার ওখানে গেছিলাম, আমি তোমাকে বলেছিলাম আসো 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 এখানে এসে বসো। বসো। এটা আমাদের খুলে দেখাও তো, আমাদের কাকু খুলে দেখাও ফার্স্টে, কাকুকে আমরা খুলে দেখি। দাও ওটা দিদুর হাতে দাও, দিদুর হাতে দাও। দিদুকে মামা করো তারপরে দিদুকে বল, দিদু তুমি এটা পড়ো। এবার আমাদের কি শাড়িটা দেখ। একটা নমো আছে আর একটা প্রজাপতি নমো। ওটা গরু নয় মা, ষাঁড় ষাঁড়। শিব মন্দির রয়েছে ওই দেখ, শুটিং করার জন্য। কি দোগ্রামা? দোগ্রামা দেখেছো তোমরা কোনোদিনও? দোগ্রামা, এটা দোগ্রামা। আর ওটা কি? ওগুলো কি? ওগুলো সব নমো, ওইগুলো দুগ্রামা। দেখ ধর, আমি তো শ্বশুরের হাতে
তো এটা ঘুরে ঘুরে এখন দেখা হচ্ছে যে মানে ভালো বেশ জায়গাটা। উপরে কি হবে? ওখানেই মেন যজ্ঞটা, মেন বিয়েটা। ও আমি ভাবলাম ওখানে আমাকে ডান্স করতে দেবে না। এখানে বরের আসন। বিয়েটা হয় মেনলি আর এর ভেতরে এটা কি রয়েছে? ওটা অফিস করো তো। আর এখানে বর বসে। আর এন্ট্রিটা হচ্ছে ওইখানটা, এই যে আর এই খাবার বোর্ডটা, বুফে টুফে ওই পাশে। এই যে জলের মধ্যে থেকে এন্ট্রি। এই যে এটাও আছে, এই দেখ। এই যে ওটার জন্য আবার আলাদা চার্জ। হ্যাঁ ওটার জন্য আলাদা চার্জ। কত? ওটার জন্য আলাদা 25, 10,000। 10,000। লম্বানি ছেড়ে দেন। অনুষ্ঠানটা করলে তখন হ্যাঁ তুই এমনি গিয়ে ওখানে বসতে পারিস, কিন্তু ওইখানে যেই তুই অনুষ্ঠান মানে একটা ভিডিও করবি। যাবে তখন টাকাটা। তো দরকার কি, তুই সেজে গুজে ওখানে নাচ করে নিলেই তো হয়ে যেত। ওখানে এন্ট্রি তো ফ্রি, এন্ট্রি নিচ্ছি আমরা কিন্তু। এটা হলো রিসেপশন, মানে এটাও পাবো। এটা হচ্ছে মেয়ে বসার জায়গা। লাইট কম কেন এত? লাইট জ্বালাই না। ও আচ্ছা আচ্ছা জ্বালানো হয়নি বলো। আচ্ছা। এটা হচ্ছে মেয়ে বসার জায়গা। ওই যে আমি তো লাইট ফাইট রেখে এখন আমরা একটু মধ্যমগ্রামে এসেছিলাম, এখানে দেখা দেখি করা হচ্ছিল পূজার বিয়ে তো আসন্ন, কোন বিয়ে বাড়িতে হবে তাই লজ ঘুরে ঘুরে দেখা হচ্ছিল। সনজিতের বাবা মা এসেছিল, সবাই মিলেমিশে একটা ডিসিশন নিতে হবে। তো খুব তাড়াতাড়ি পূজার বিয়ের ডেট তো তোমাদেরকে জানাবো, তার জন্য কিন্তু সবাই পেজ টেজ ফলো করে দিও, ফলো না করলে কিন্তু আপডেট পাবে বলা না। লাগেনি যে মা আমার পা টিপে দাও বা কিছু, ও নিজেই গেছে আমার পাটা টিপে পরে। বাজে ঘড়িতে এখন তোমাদের 12টা 5। আমরা এখন রাতে ঘুমোতে যাওয়ার জন্য রেডি। পিকনিক করে এসে ঘুমিয়ে পড়েছিল 7টায়, তো তারপর উঠে ওকে 10:30 নাগাদ খাইয়ে এখন ওর সাথে ঘুমোতে যাওয়ার জন্য আমাকে বাধ্য করে দিচ্ছে লিটারেলি। তো আমিও ঘুমিয়ে পড়বো আর এসে ব্লগ কন্টিনিউ করিনি। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। কালকে দুপুর 2টোর সময় আসবো আরো ফাটাফাটি আরো মজাদার ব্লগ নিয়ে। কেন সেটা কালকে ব্লগ দেখলেই বুঝতে পারবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টোর সময়।